أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপুরা আমরা কথা বলছি হচ্ছে রুকিয়ার আয়াতগুলো নিয়ে। যেটা বলছিলাম যে কোন কোন আয়াতগুলো আসলে রুকিয়ার আয়াত হতে পারে। তো এটা আসলে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, কিছু কিছু হচ্ছে যে একদম কনফার্ম, আর যেগুলো হচ্ছে অভিজ্ঞতা প্রসূত। এবং সেগুলো আমি বলেছি যে আমার একটা পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে যেই জায়গাগুলোতে আমরা আল্লাহর ক্ষমতার কথা বলছি অথবা আমরা জিন জগতের জারি জুরি ফাঁস করে দিচ্ছি। এখন জিন জগতের জারি জুরি বলতে আমি কি বোঝাচ্ছি, যে ওদের চক্রান্ত আসলে খুব দুর্বল, এবং জিন এবং আমাদের কয়েকটা জিনিস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জিনরা কিন্তু গায়েব জানে না। জিনরা হচ্ছে গায়েব জানে না। এবং আমি আগের পর্বে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের জিন জগৎ মানে জিন জগতের ব্যাপারে না জানার কারণে যে আমরা অনেক করি, আমরা অনেক শিরকের সাথে ইনভলভ হই। যেমন একটা হচ্ছে যে যেটা বেসিক্যালি সুলাইমান আলাইহিস সালামের সাথে রেলিভেন্স, যে আমরা অনেক সময় কাউকে অনেক পীর বা অমুক আউলিয়া তাদেরকে ভাবি যে তাদের হচ্ছে পোষা জিন আছে এবং সেই জিনটা হচ্ছে ভালো জিন। ঠিক আছে, এখন এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে পোষা জিন কনসেপ্টটা ইজ টোটালি রং। এটা সম্ভব না, এটা একমাত্র সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে ছিল। গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে যে তাহলে তারা যে বিভিন্ন যারা পীর বা আউলিয়া তারা যে বিভিন্ন তেলেসমাতি কারবার করে সেগুলা আসলে কিভাবে করে। এই জন্য আমাদের আসলে জিন জগতের ক্ষমতার ব্যাপারে জানতে হবে। তারা খুব দ্রুত তারা খুব দ্রুত একটা দ্রুত একটা দূরত্ব অতিক্রম করতে পারে। আরেকটা হচ্ছে যে তারা দ্রুত যে কোনো একটা কাজ করতে পারে যেটা আসলে আমাদের শ্রাব্যতার সীমা বা আমাদের দৃষ্টি সীমার বাইরে। আরেকটা হচ্ছে যে তারা আমাদেরকে দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। এই জিনিসটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা তাদেরকে দেখতে পাই না। তাহলে জিনিসটা হচ্ছে যে আপনি দেখবেন যে অনেক যাদেরকে আমরা পীর বা আউলিয়া ভাবি, যে সে কি করলো, ধরেন একটা পাথর খণ্ডকে সে হচ্ছে কিছু একটা করলো, জারি জুড়ি কিছু একটা করলো, এবং করার পরে হচ্ছে সেটা সোনার খণ্ড হয়ে গেল। তো আমাদের মনে হয় যে ও আচ্ছা, সে পীর বা আউলিয়া বা এরকম একটা কিছু পাথরকে সোনা বানাই দিছে। কিন্তু এটা আসলে ব্যাক ইন দা কি হয়, আমি যেহেতু জিনটা দেখতে পাচ্ছি না, তার যে জিন সে হয়তোবা তার সাথে যে জিনের সমঝোতার সম্পর্ক, সে হয়তোবা ওই সময় একটা স্বর্ণের বার দিয়ে ওই জায়গাটা ওটা পাল্টে দিচ্ছে, পাথরটা সরায় একটা স্বর্ণের বার ওখানে রাখি দিচ্ছে। কিন্তু যেহেতু আমরা জিনকে দেখতে পারি না এবং সে যেহেতু খুব দ্রুত করতেছে, সেহেতু আমাদের দৃষ্টিসীমার দৃষ্টিসীমার বাইরের একটা টাইমে দ্রুততম সময় করতেছে, সেহেতু আমাদের চোখ পলক ফেলার আগে ওটা ঘটে যাচ্ছে। আমাদের কাছে মনে হয় যে পাথরটা সোনা হয়ে গেল। আবার এমন হতে পারে যে অমুক পীর বা আউলিয়া সে হচ্ছে পানির উপর দিয়ে হাঁটতে পারে, হয়তোবা সেই জিনটা তাকে পানির সেই জিনটা হয়তোবা তাকে সে হয়তোবা জিন হয়তোবা কিছু একটা তার হাতের উপর দিয়ে বা কোনো একটা কিছুর উপর দিয়ে সে হয়তোবা হাঁটতেছে, কিন্তু আমরা জিনটাকে যেহেতু দেখতে পাচ্ছি না, সেটা আমাদের কাছে মনে হচ্ছে ও পানির উপর দিয়ে হাঁটতেছে। তো যেটা হয় যে তখন ওদিকে আমরা সুপার ন্যাচারাল এগুলো দেখে, গ্রামের অশিক্ষিত মানুষ বা তারা সুপার ন্যাচারাল পাওয়ার আছে এটা ভেবে তারা হচ্ছে ই করে, তারা হচ্ছে তখন তাদের কাছে টাকা পয়সা দিচ্ছে, তাদের মাজারে যাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, এবং একদম তাদেরকে আল্লাহর বিশিষ্ট ক্ষমতাশালী বান্দা মনে করতেছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের সাহায্য জিনরা কেন করবে? এই জন্য এটা বোঝাটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে জিনদের সাথে তাদের নিয়ন্ত্রণের সম্পর্ক না, কন্ট্রোলের সম্পর্ক না, জিনদের সাথে তাদের সমঝোতার বা এগ্রিমেন্টের সম্পর্ক। এখন এই এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটা হচ্ছে জিনরা বলে যে আমি তোমার কিছু কথা শুনবো, তুমি আমার কিছু কথা শুনবা, ঠিক আছে? এবং এইটার কথা আমরা কিভাবে জানি? আমরা সূরা আনআমের 128 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন পরকালের দিন, তখন আল্লাহ বলে, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছো, তার হচ্ছে যে মানুষও তোমাদেরকে ফলো করতেছে।
তখন তাদের মানুষ বন্ধুরা বলবে, হে আমাদের পালনকর্তা ইয়া রাব্বি, আমরা পরস্পরের মাধ্যমে উপকৃত হয়েছি, ফল লাভ করেছি। সো ইটস আ রেসিপ্রোকাল রিলেশনশিপ। এরপরে আল্লাহ বলবেন যে আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি, মানে কিয়ামত চলে এসেছে, দুনিয়ার জীবন শেষ। আল্লাহ বলবেন আগুন হলো তোমাদের বাসস্থান, সেখানে তোমরা চিরকাল থাকবে, কিন্তু যখন চাইবেন আল্লাহ, নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞান। সো পয়েন্টটা হচ্ছে যে কেন এখন আগুন তাদের বাসস্থান হবে? কারণ জিনদের হেল্পের বিনিময়ে ওরা যেটা মানে ওরা বেসিক্যালি বিভিন্ন ধরনের কুফরি কাজ করায়। এবং আমি আমার বইতে কিছু লিখেছি, সেটা হতে পারে মানে খুবই জঘন্য কাজ, সেটা হতে পারে আপনার পিরিয়ডে রক্ত পান করা, সেটা হতে পারে কোরআন মারানো, সেটা হতে পারে কোরআন অবমাননা করা, সেটা হতে পারে শয়তানকে সেজদা করা, এই ধরনের নানান ধরনের কুফরি কাজ। এবং যারা তন্ত্র মন্ত্র বা তান্ত্রিক সাধনা করে, আপনি দেখবেন যে অনেক সময় মানে তারা অনেক কিছু বলি দেয়। সেটা হতে পারে বিড়াল, সেটা হতে পারে অন্য বিভিন্ন প্রাণী। এবং সেজন্য আমার হলোইনের উপরে আমার একটা সিরিজ আছে, হলোইনের উপরে আমার একটা লেখা আছে, এবং আমি আমার রৌদ্রময়ীতেও আমি হলোইনের উপরে, যেটা আমি আসলে বেসিক্যালি কোরআন নিয়ে জীবন চিন্তা ভাবনা করা গ্রুপে আমি এটা পোস্ট করেছি, আমার একটা রেকর্ডিং আছে, সেখানে আমি বলেছিলাম যে কেন হলোইনের দিনগুলোতে যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে, মানে তারা মানে মানে এটা যেহেতু একটা স্পেশালি মানে শয়তান উপাসকদের জন্য একটা স্পেশাল ডে, আমরা অনেক বেশি সাবধানে থাকবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে, স্পেশালি মানে আমরা বাচ্চাদেরকে একা মানে মানে আমি বলতেছিলাম যে ওয়েস্টার্ন মিডিয়াও এখন কনসার্ন যে মানে নানা ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে বাচ্চাদেরকে যদি এরকম একা পাঠানো হয় ট্রিট অর ট্রিকের নামে, ঠিক আছে? তো এই জন্য মানে আমাদেরকে এই জিনিসটা বোঝাটা খুব দরকার যে এটা একটা সমঝোতার সম্পর্ক, এটা একটা এগ্রিমেন্টের সম্পর্ক, ঠিক আছে? সো যারা মানে আনফর্চুনেটলি যেটা হচ্ছে যে অনেক হুজুরা এটার সাথে ইনভলভ, এবং এই যে তাবিজের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমরা আরেকটা এপিসোড করবো ইনশাল্লাহ, ওই জিনিসটা এক্সপ্লেন করব। কিন্তু মানে যারা ফর্মালি ব্ল্যাক ম্যাজিক করে, আপনারা দেখবেন অমুক হুজুর তমুক হুজুর এটা করতে বলে সেটা করতে বলে, যেটা সূরা ফালাকে বলা হচ্ছে যে মানে কি বলে ফিলো কদ, ঠিক আছে? সেহরের কথা কিন্তু সূরা ফালাকে বলা হচ্ছে। সো এই যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা বেসিক্যালি মানে মানে তার মানে আমাদেরকে আবার যদি আমরা অরিজিনে ফিরে যাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে শয়তান আল্লাহকে কথা দিয়েছে সে যত বেশি পারে আদম সন্তানদেরকে সে ওর সাথে নিয়ে যাবে জাহান্নামে। শয়তানের কিছু অনুগত জিন আছে, জিনদের মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে। জিনদের মধ্যে যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে, এই তথ্যটাও আমরা কোরআন থেকে জানতে পারি, এটা আমরা সূরা জিন থেকে জানতে পারি। আপনারা সূরা জিন 72 নম্বর সূরা, সেটা পড়ে দেখতে পারেন 3 বা 4 নম্বর আয়াতে, ঠিক আছে? সো জিনদের মধ্যে যারা খারাপ তারা হচ্ছে মানে মেইন ইবলিশ জিন, যে তার আনুগত্য করে, এবং তার মিশনটা হচ্ছে যত বেশি মানুষকে তারা পথভ্রষ্ট করতে পারে। এই যে যারা পীর ফকির বা ভণ্ড পীর ফকির আউলিয়া যারা আছে, তারা কি করে, তারা হচ্ছে জিনদের কথা শুনতেছে, জিনদের কথা শুনে তারা শিরক কুফরি কাজ করতেছে। ফলে তারা কি হচ্ছে, তারা জিনদের সাহায্য পাচ্ছে, তারা ক্ষমতা পাচ্ছে, তারা টাকা পয়সা পাচ্ছে, ঠিক আছে? আপনার ক্ষমতা পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, এই দুনিয়াতে অনেক কিছু পাচ্ছে। যেহেতু সেটা তারা কুফরির বিনিময় করছে, সেহেতু তারা আপনার এটা তাদের পরিণতি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামে বলে দিচ্ছেন যে তাদের মানে এটা হচ্ছে পরিণতি হচ্ছে জাহান্নাম। আমরা এই টপিকটা নিয়ে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।